ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের জীবন ও কর্ম যুগ যুগ ধরে মানুষকে সত্য, ন্যায় ও আধ্যাত্মিকতার পথে পরিচালিত করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন হিজরি ৫ম শতাব্দীর মহান সংস্কারক, সাধকদের শিরোমণি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তার অমূল্য বাণীগুলো কেবল সে যুগেই নয়, বরং আজও আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। মহান অলির জীবন দর্শন ও আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা থেকে উৎসারিত ১০০টি মহামূল্যবান উপদেশবাণী এখানে উপস্থাপন করা হলো। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেডিও বাংলার আজকের আয়োজন। ১. আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চেও না বা আশা করো না। ২. তোমার অন্তরকে সর্বদা আল্লাহর দিকে রুজু রাখো, তিনিই সকল কিছুর মালিক। ৩. দুনিয়া একটি সেতু মাত্র, একে পার হয়ে যাও, কিন্তু এখানে ঘর তৈরি করো না। ৪. সত্য কথা বলো, যদিও তা তোমার নিজের বিপক্ষে যায়। ৫. নিজের নাফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করাই হলো সবচেয়ে বড় জিহাদ। ৬. আল্লাহর প্রতিটি ফয়সালার ওপর সন্তুষ্ট থাকো, কেননা তিনি তোমার জন্য যা করেন তাই কল্যাণকর। ৭. জ্ঞানার্জন করো, কারণ জ্ঞান ছাড়া ইবাদত অন্ধের মতো পথ চলার শামিল। ৮. আমলবিহীন আলেম বা জ্ঞানী ফলবিহীন গাছের মতো। ৯. আল্লাহর ভয় অন্তরে রাখো এবং মানুষের কাছে বিনয়ী হও। ১০. অহংকার পতনের মূল, বিনয় মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। ১১. ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ১২. বিপদে ধৈর্য এবং সুখে কৃতজ্ঞতা, এই দুটি মুমিনের বৈশিষ্ট্য। ১৩. ক্ষুধার্তকে অন্ন দাও এবং তৃষ্ণার্তকে পানি পান করাও। ১৪. তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো। ১৫. অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষের দিকে তাকাও। ১৬. হৃদয়কে হিংসা, ঘৃণা এবং বিদ্বেষ থেকে পবিত্র রাখো। ১৭. মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ১৮. যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে সেই সবচেয়ে বড় ধনী। ১৯. মৃত্যু অনিবার্য, তাই মৃত্যুকে সর্বদা স্মরণ করো, এটি তোমাকে পাপ থেকে রক্ষা করবে। ২০. লোক দেখানোর জন্য কোনো ইবাদত করো না, কারণ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ২১. তোমার প্রতিটি কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করো। ২২. রিজিকের চিন্তা করে অস্থির হয়ো না, কারণ রিজিক দাতা হলেন আল্লাহ। ২৩. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো, তিনি তোমার জন্য যথেষ্ট। ২৪. যে ব্যক্তি আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। ২৫. ইয়াতিম ও বিধবাদের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করো। ২৬. মানুষের সাথে উত্তম আচরণ করো, কারণ উত্তম আচরণই ঈমানের অঙ্গ। ২৭. তোমার অন্তর যদি পবিত্র থাকে, তবে তোমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সঠিক পথে চলবে। ২৮. দুনিয়ার ভালোবাসা অন্তরকে অন্ধকার করে দেয় এবং আল্লাহর স্মরণ অন্তরকে আলোকিত করে। ২৯. তকদিরের ওপর বিশ্বাস রাখো, কিন্তু প্রচেষ্টা ছেড়ে দিও না। ৩০. তওবা করতে দেরি করো না, কারণ তুমি জানো না তোমার মৃত্যু কখন আসবে। ৩১. যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। ৩২. আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, তাহলে স্রষ্টা তোমাকে ভালোবাসবেন। ৩৩. প্রতিবেশীর হক আদায় করো, কারণ এর ওপর ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ৩৪. যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। ৩৫. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। ৩৬. নির্জনে আল্লাহর ইবাদত করা অন্তরের জন্য মহা ঔষধ। ৩৭. জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে বসো, তাদের কথা শোনো এবং তা থেকে শিক্ষা নাও। ৩৮. কুরআনকে আঁকড়ে ধরো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করো। ৩৯. শরীয়তের জ্ঞান অর্জন করার পরেই তরিকতের পথে অগ্রসর হও। ৪০. কোনো মানুষকে তার পাপের জন্য তুচ্ছ জ্ঞান করো না, হতে পারে সে তাওবা করে তোমার চেয়ে উত্তম হয়ে যাবে। ৪১. আল্লাহর জিকির বা স্মরণই অন্তরের প্রশান্তি। ৪২. দুনিয়ার ধন সম্পদ নয়, তাকওয়া বা আল্লাহ ভীতিই হল প্রকৃত সম্পদ। ৪৩. নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বিলীন করে দাও। ৪৪. যা কিছু তোমার কাছে আসে তাকে আল্লাহর পক্ষ থেকে মনে করো এবং যা চলে যায় তার জন্য আফসোস করো না। ৪৫. আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেওয়া অন্তরকে নরম করে। ৪৬.
আল্লাহর বন্ধুদের আউলিয়ার সম্মান করো, কারণ তাদের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত আছে। 47 নিজের গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করো না, কেবল আল্লাহর কাছেই বলো। 48 যখন তুমি কিছু দাও তখন ডান হাত কি দিচ্ছে তা যেন বাম হাত না জানে। 49 অল্প ঘুমাও, অল্প কথা বলো এবং মানুষের সাথে কম মেলামেশা করো, অপ্রয়োজনীয় আড্ডা। 50 হৃদয় হলো রাজার মতো, যদি রাজা ঠিক থাকে তবে প্রজারাও অর্থাৎ অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকে। 51 অন্তর হলো একটি আয়নার মতো, আল্লাহর জিকির দ্বারা একে পরিষ্কার করো, তাহলে এতে ঐশী আলো প্রতিবিম্বিত হবে। 52 তোমার অন্তরকে দুনিয়ার গুদাম ঘর বানিও না, বরং একে আল্লাহর ভালোবাসার ভাণ্ডার বানাও। 53 একজন পথপ্রদর্শক ছাড়া আধ্যাত্মিকতার দুর্গম পথে হাঁটা যায় না। 54 তোমার ভেতর ও বাহির যেন এক হয়, মুনাফিকি বা কপটতা থেকে বেঁচে থাকো। 55 ছোট পাপকে তুচ্ছ মনে করো না, কারণ একটি ছোট পাথরও বড় নদীর গতিপথ আটকে দিতে পারে। 56 দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, কারণ জ্ঞান হলো আলো আর অজ্ঞতা হলো অন্ধকার। 57 মানুষের সাথে এমন আচরণ করো যেন তুমি একজন চিকিৎসক যে রোগীর সেবা করছে, বিচারক হয় না যে শাস্তি দিচ্ছে। 58 দুনিয়াতে মুমিন একজন মুসাফিরের মতো, তার আসল ঠিকানা হলো আখিরাত। 59 যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার মুখ থেকে হিকমত বা প্রজ্ঞার কথা বের হয় না। 60 যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে সাগরও তোমার জন্য পথ হয়ে যাবে। 61 নিজের নাফসকে এমনভাবে প্রশিক্ষণ দাও যেভাবে ঘোড়াকে প্রশিক্ষিত করা হয়, তাহলে সে তোমার নিয়ন্ত্রণে থাকবে। 62 তোমার আমলকে লবণের মতো বানাও, অর্থাৎ পরিমাণে অল্প হলেও যেন তার প্রভাব থাকে, আর তোমার জ্ঞানকে আটার মতো বানাও, অর্থাৎ পরিমাণে বেশি হোক। 63 যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে সে আখিরাতকে হারিয়ে ফেলে, আর যে আখিরাতকে আঁকড়ে ধরে সে দুনিয়া ও আখিরাত উভয়ই লাভ করে। 64 ক্রোধ মানুষের বিবেককে নষ্ট করে দেয়, যেভাবে গরম পানি বরফকে গলিয়ে দেয়। 65 সৃষ্টি জগতের উপর নির্ভর করা মাকড়সার জালের উপর ভর করার মতো। 66 যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, জিহবার বিপদ অনেক। 67 অন্যের গোপন বিষয় ফাঁস করে দিও না, আল্লাহ তোমার গোপন বিষয় রক্ষা করবেন। 68 শরীয়ত হলো বৃক্ষ, তরিকত তার শাখা, মারিফাত তার পাতা এবং হাকিকত তার ফল। 69 যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে তখন অস্থির না হয়ে আত্মসমর্পণ করো, এর মধ্যে কল্যাণ নিহিত। 70 ক্ষমা করা মহৎ গুণ, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। 71 আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়াটাই অন্তরের মৃত্যুর কারণ। 72 যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তার ইবাদত পূর্ণাঙ্গ নয়। 73 রিয়া বা লোক দেখানো ইবাদত একটি গোপন শিরিক, তা থেকে বেঁচে থাকো। 74 কোনো বিষয় তোমার জ্ঞান না থাকলে বলতে বিভা করো না যে আল্লাহই ভালো জানেন। 75 আল্লাহর ইচ্ছার বাইরে একটি পাতাও নড়ে না, তাই তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকো। 76 দুনিয়া ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো, ঘুম ভাঙলেই অর্থাৎ মৃত্যুর পর সে বুঝতে পারবে যা দেখেছে তা কিছুই ছিল না। 77 আল্লাহর পরীক্ষায় ধৈর্য হারা হয় না, কারণ স্বর্ণকে আগুনে পুড়িয়েই খাঁটি করা হয়। 78 যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়, আর যে আল্লাহকে হারায় সে সব কিছুই হারায়। 79 তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার ভেতরের প্রবৃত্তি, নাফস। 80 সব সময় সৎ এবং আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, তাদের সোহবত বা সান্নিধ্য তোমার অন্তরে প্রভাব ফেলবে। 81 ইলম বা জ্ঞান অনুযায়ী আমল না করলে সেই ইলম তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 82 আল্লাহর প্রেমে অশ্রু বিসর্জন দেওয়া হাজারো নফল ইবাদতের চেয়ে উত্তম। 83 আল্লাহর জিকির করতে করতে যখন তোমার অন্তর জীবিত হয়ে যাবে তখন তুমি সৃষ্টির মধ্যেও স্রষ্টার নিদর্শন দেখতে পাবে। 84 ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো, এটাই ঈমানের দাবি। 85 সম্পদ অর্জন করো কিন্তু সম্পদের গোলাম হয়েও না, একে আল্লাহর রাস্তায় খরচ করো। 86 কথা বলার আগে চিন্তা করো তোমার কথাটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি নফসের সন্তুষ্টির জন্য। 87 যখন তুমি একা থাকো তখন আল্লাহকে তোমার সঙ্গী বানাও,
৮৮ যে ব্যক্তি আল্লাহকে নিজেকে সঁপে দেয় আল্লাহ তার সমস্ত দায়িত্ব নিয়ে নেন। ৮৯ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুতে প্রশান্তি খোঁজে সে মরীচিকার পিছনে দৌড়ায়। ৯০ তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। ৯১ কাউকে হেয় প্রতিপন্ন করো না, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি প্রিয়। ৯২ অন্তরে পর্দা হলো দুনিয়ার ভালোবাসা, এই পর্দা সরে গেলেই আল্লাহর নূর দেখা যায়। ৯৩ আল্লাহর ভয়ে ক্রন্দনকারী চোখ জাহান্নামের আগুন দেখবে না। ৯৪ তোমার চাওয়াকে নয় আল্লাহর দেওয়াকে সবচেয়ে বড় নিয়ামত মনে করো। ৯৫ নম্রতা ও বিনয় হলো জ্ঞানীদের ভূষণ। ৯৬ যে ব্যক্তি রাতে তাহাজ্জুদে আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ তার দিনকে উজ্জ্বল করে দেন। ৯৭ যদি তোমার ঈমান মজবুত হয় তবে দুনিয়ার কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। ৯৮ নির্জনতা হলো আল্লাহর সাথে কথা বলার সর্বোত্তম সুযোগ। ৯৯ প্রতিটি নিঃশ্বাস আল্লাহর একটি নিয়ামত, তাই প্রতিটি নিঃশ্বাসে তার শুকর আদায় করো। ১০০ তোমার শেষ ঠিকানা কবর, এই কথাটি সর্বদা মনে রেখো, তাহলে দুনিয়ার মোহ কেটে যাবে। এই অমূল্য বাণীগুলো আমাদের আধ্যাত্মিক পথচলায় পাথেয় হোক। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।